নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে। তো আজকের যে ভিডিও রয়েছে সেটা রয়েছে সম্পূর্ণ বাংলা বিষয়ের উপর। আর টপিকস হচ্ছে আজকে ঝাড়খণ্ড যে টেটের যে সিলেবাস রয়েছে সেখানের একটি কবিতা নির্ঝরে স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আপনারা নিশ্চয়ই এটা পড়েছেন আজ পর্যন্ত, ঠিক আছে? তবু আজকে একবার এর বিস্তারিত আলোচনা করব, এর আলোচনার সাথে ব্যাখ্যা করব কবিতার লাইন টু লাইন, ঠিক আছে? আর চলো ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে আপনাদেরকে বলি, যদি আপনারা এখনও পর্যন্ত আমার এর পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে সেই ভিডিওগুলো দেখে নেবেন। এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে এর পূর্বে 20টা ভিডিও আরও আপলোড করা হয়েছে এই চ্যানেলের উপরেই। প্লে লিস্ট থেকে পেয়ে যাবেন, ডিসক্রিপশনে না হলে দেখে নেবেন, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের যে কবিতা সেটা হচ্ছে নিঝরে স্বপ্নভঙ্গ, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে। তো ভিডিওটা শুরু করার আগে বলি আপনাদেরকে প্রতি একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনারা যদি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আর চলো কবিতাটি পাঠ করা যাক, ঠিক আছে? আপনারা যদি পড়েছেন তবু একবার দেখে নেবেন, রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে? আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিলা প্রাণের পর, কেমনে পশিলা গুহারা আঁধারে প্রভাতে পাখির গান। তো আমরা পরে এর ব্যাখ্যা আলোচনা করবো, আগে মূল পাঠটা করিলি। তারপরে আছে যে না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠিলা উঠেছে বাড়ি, বাড়ি মানে জল, প্রাণের ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রসে, হেথায় হথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই, বাহিরেতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদরে আজি প্রাণের সাধন, লহরীর পর পরে লহরী তুলিব, আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে প্রাণ, কিসের আঁধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ পল্লবিয়া বেড়াই গাহিয়া, আকুল পাগল পারা, কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি, এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর, এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর, কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর, ওরে আজি কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। তো এই ছিল মূল কবিতা। এরপরে আমরা এর ব্যাখ্যাটা দেখব। তো এখানে নিজের স্বপ্নভঙ্গর কবিতার ব্যাখ্যা আপনারা দেখতেই পাচ্ছেন যে হেডিংটা দেওয়া হয়েছে, তারপরে এখানে ব্যাখ্যাগুলো সব করা আছে। তো নিঝরে মানে হচ্ছে জলের স্রোত, যেটা রবীন্দ্রনাথ বোঝাতে চেয়েছেন, ঠিক আছে? অনেক পূর্বের এই মানে 19বিংশ শতাব্দীর সময়ের লেখা এই কবিতাটি, ঠিক আছে? প্রভাত সঙ্গীত বলে এটা উল্লেখ করা যদিও হয়েছে, ঠিক আছে? তো এখানে বলছে যে নিজর মানে জলের স্রোত বা ঝর্ণা, সেটা গুহর মধ্যে হইতে আবদ্ধ থাকলেও সেটা একদিন সাগরে মিলিত হওয়ার স্বপ্ন দেখে। এটা কিন্তু রবীন্দ্রনাথ বোঝাতে চেয়েছে, কবিতার মাধ্যমে বুঝিয়েছেন। আর সীমানা পেরিয়ে অসীমে, আর ক্ষুদ্র থেকে একটা আকস্মিক ব্যাপার হবে, আর অন্তরের গভীরে যে সত্তা, সেই সত্তার জেগে ওঠার কথা এখানে বলা হয়েছে কবিতাতে। তো এই যে প্রথম যে লাইনগুলো রয়েছে যে আজি এ প্রভাতে রবির করে, এই লাইনটা থেকে শুরু করে যে এইখানে শেষ লাইনটা রয়েছে, ওরে উথিলা উঠিছে বাড়ি, আর ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া। তো এখানে যেটা ব্যাখ্যা হবে সেটা বোঝাতে চেয়েছেন যে সূর্যের রশ্মি কিভাবে গুহর আঁধারের প্রবেশ করলো, আর অর্থাৎ অন্তর এই যে সত্তার যে মধ্যে প্রবেশ করিয়াছে তা কবি জানেন না। কি করে তার অন্তঃসত্ত্বার মধ্যে মানে প্রবেশ করেছে সেটা বলছে কবি জানে না, কিন্তু প্রবেশের পর তার চোখের সামনে থেকে পর্দা সরে গেল, আর জলের স্রোতের চূড়ায় প্রবাহের রয়েছে এবং প্রবাহিত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, অর্থাৎ অন্তরের উচ্ছ্বাসটা প্রকাশ হতে প্রস্তুত
হচ্ছে মানে এখানে। তারপরে গুহর অন্ধকারের কথা বলা হয়েছে যে অন্তর্গভীরে, তো গুহর অন্ধকারে কেমন করে ভোরের পাখির গান ঢুকেছে তা কবি জানে না, কিন্তু সেটা প্রবেশের পর তার সামনে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আর এতদিন পরে জীবনকে সে নতুন করে দেখতে পাচ্ছেন, যে ক্ষুদ্র সংসারের মাঝে থেকেই ও বিশ্ব সংসারকে উপলব্ধি করতে পারা, নিজেকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে মিশিয়ে নেয়া। আর জলও যেমন জীবনের প্রাণ মতো ফুটে উঠে উচ্ছ্বাস নিয়ে বয়ে যায়, তা অবরোধ করা যায় না। যেমন জলকে অবরোধ করা যায় না, ঠিক তেমনি বলছে যে হৃদয়ে থাকা আবেগ বা অনুভূতিগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারা যায় না। এটা রবীন্দ্রনাথ মোটামুটি প্রথমটাতে বোঝাতে চেয়েছেন, ঠিক আছে। তো তারপরে যেটা রয়েছে যে থর থর কাঁপিছে ভূধর, এখান থেকে যেটা এই যে শেষ লাইনটা রয়েছে সেটা হচ্ছে যে লহরীর পরে লহরী তুলিব, এই এতদূর পর্যন্ত এটার ব্যাখ্যা হবে মোটামুটি যে পৃথিবীর নিয়মিত ছন্দে কাঁপছে, আর বড় বড় পাথর কেটে পড়ছে, আর জল খুব জোরে যাওয়ার সময় যেমন ফেনিল মানে ফেনা যেটা হয়, ঠিক তেমনি বিশ্বের সাথে মিলিত হয়ে তিনি আনন্দিত। বিধাতা তাই যতই পাষাণ হোক, যতই বাধা আসুক, সমস্ত পেরিয়ে ঢেউ পার করে ঢেউ তুলে ঝর্ণার ধারা প্রবাহিত হয়। আর সংসারের ক্ষুদ্র ক্ষুদ্র ঘাত প্রতিঘাত সমস্ত পেরিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার সাথে এখানে বলা হয়েছে যে ক্ষুদ্র থেকে সে উত্তীর্ণ হতে চাইছি, ঠিক আছে। এরপরে আরেকটু রয়েছে যে আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। তো এখান থেকে নিয়ে করে যে এই যে শেষ লাইনটা রয়েছে যে প্রাণ হয়ে আছে ভোর, এই এতদূর পর্যন্ত এর ব্যাখ্যা হবে মোটামুটি যে পাহাড়ের উপত্যকাতে বয়ে যে ঝর্ণা, মানে ওই পাহাড় থেকে নামে আসে যে ঝর্ণাগুলো, যখন যায় তখন ফুল, রামধনু, সূর্য আর এরা আলো সব কিছু নিয়ে স্পর্শ করে প্রবাহিত হয়ে, তেমনি কবিও সমস্ত কিছুকে নিয়ে বোধ, জ্ঞান, সৌন্দর্য সমস্ত কিছুকে অঙ্গীভূত করে এগিয়ে যাচ্ছেন। আর কথা, গান, সুর সমস্ত কিছু উনি উচ্ছ্বাস করেছে এখানে। তারপরে একটু লাইন আছে যে কি জানি কি হলো রে আজি জাগিয়া উঠেছে প্রাণ, এটার ব্যাখ্যা হবে যে হঠাৎ করে জীবন জেগে উঠেছে, অন্ধকার আচ্ছন্ন পর্দার চোখ থেকে সরে যাওয়ার কথা বলা হয়েছে। তারপরে যেটা রয়েছে যে দূর হতে শুনি ওই মহাসাগরের গান, তো এখানে যেটা শেষ লাইনটা হবে ওরে কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর, এখান পর্যন্ত এটা শেষ যেটা ব্যাখ্যাটা সেটা হচ্ছে যে এই যে নির্ঝর এর সাগরের সঙ্গে যে মিলিত হবার যে বাসনা পূর্ণতা পাচ্ছে এখানে। আর কবির সেই বিশ্বের সাথে মিলিত হচ্ছেন সীমা পেরিয়ে অসীমে উদার উন্মুক্ত হতে পৌঁছে যাওয়ার স্পর্শ। তিনি জেল আবদ্ধতা ভাঙার জন্য সকলের প্রতি আহ্বান জানান, অর্থাৎ যে জড়ত্ব মানে যারা জড় বস্তুর মতন হয়েছে, যে সমস্ত বাধা সেটাকে পেরিয়ে যাওয়ার, আর কখনো আবাধ্য তা নয়। তাহলে বিশ্ব মানবতাকে উপলব্ধি করার সময় তিনি অন্তর্বস্তুকে অসীমে তিনি নিয়ে যেতে পারছেন। আরও বলেছেন যে কবি বলছেন যে পাখিটি একটি নতুন গান পেয়েছে, আর এবং সূর্যের রশ্মি ও আজ নতুন, এই ক্ষুদ্র ছোট ব্যথা সুখ সংসার বা এ থেকেই তো কবির নির্ঝর অর্থাৎ ঝর্ণার মতো হয়ে বিশ্ব প্রকৃতির বিশ্ব মানবতাকে খুঁজে পাওয়ার একটা অসীমে পৌঁছে যাওয়া, এটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। আর তার সাথে বলতে চেয়েছেন যে ঝর্ণা যেমন এই যে নির্ঝর যেমন একদিন সাগর খুঁজে পায়, তেমনিও কবিও অনন্ত অসীমকে খুঁজে পাচ্ছে। তো এই রকম ধরনের কবিতাটি রবীন্দ্রনাথ লিখে একটা ব্যঞ্জনার সাথে কিছু ইঙ্গিত দিয়ে বোঝাতে চেয়েছেন পাঠকদেরকে। তো মোটামুটি আজকের এই ছিল ব্যাখ্যা আলোচনা, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন নিশ্চয়ই, আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যারা সহায়ক আচার্যের পরীক্ষা লিখছেন তাদেরকে নিশ্চয়ই শেয়ার করবেন। তো ধন্যবাদ, এর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবেন, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার আলোচনা হবে পরবর্তী ভিডিওতে এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর নিয়ে এই নিঝরের স্বপ্নভঙ্গ থেকেই।